সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। নির্বাচনের আগেই শেখ হাসিনা এবং সেনাপ্রধানের প্ল্যান সফল। এইমাত্র ডক্টর ইউনূস এবং তারেক রহমান গ্রেপ্তার হলেন। নির্বাচনের আগে সব খেলা ঘুরে যাচ্ছে আওয়ামী লীগের দিকে। ভোট ১২ই ফেব্রুয়ারি, একদিন আগেও নয় পরেও নয়, বললেন অধ্যাপক ইউনূস। নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জামাতের আমির, যে কারণে স্থগিত হলো ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন। মব সব জায়গায় চলে না, ঢাকায় ভেসে আসেনি, বললেন মির্জা আব্বাস। জামাতের থাকছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার বার্তা। বিএনপির নির্বাচনী ইশতেহারে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান। ইসলাম ধর্মকে পুঁজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে, বললেন বিএনপি। টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে, বললেন আক্তার হোসেন। সর্বশেষ জানবেন যেই কারণে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেলেন ডক্টর ইউনূস এবং তারেক রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মব সব জায়গায় চলে না, ঢাকায় ভেসে আসেনি, বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মবক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই, নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই। বুধবার ১৪ই জানুয়ারি দুপুরে নয়াপল্টনে প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনার জবাবে এভাবেই নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন বিএনপির এই নেতা। এ সময় তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কারো নাম না নিয়ে মির্জা আব্বাস বলেন, কিছু কিছু প্রার্থী এমন কথাবার্তা বলছেন, ওইগুলো উস্কানিমূলক কথাবার্তা। তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। তারা নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছেন। আপনি খেয়াল করে দেখবেন, আমি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি সেই আসনের কিছু কিছু প্রার্থী আমার সম্পর্কে আজেবাজে কথা বলতেছে। তিনি আরো বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে যাতে আমরা একটু বিরক্ত হই। এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, তারা যেন একটু খেয়াল রাখেন। তবে আমি এই ব্যাপারে কোনো রিয়াকশন দিতে চাই না, দিবও না। আমরা চাই নির্বাচনটা সুষ্ঠু হোক এবং সুন্দর হোক। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পরিস্থিতি যেন আরও খারাপ হয় সেজন্য কিছু প্রার্থী উস্কানিমূলক কথা বলছেন। তারা চাইছেন কোনো একটা ঘটনা ঘটুক এবং আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জামাতের আমির, চলমান সার্বিক পরিস্থিতিতে অধৈর্যশীল আচরণ এবং অপ্রীতিকর কোনো কিছুতে না জড়ানোর জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার ১৪ই জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন। পোস্টে জামাতের আমির লিখেছেন, প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ এবং কোরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টা জাতীয় নির্বাচনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময় সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে, কারো ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। সবশেষে তিনি লিখেছেন, আমাদের উদ্দেশ্যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব ইনশাআল্লাহ। জামাতের থাকছেন না দুর্নীতিমুক্ত দেশ গড়ার বার্তা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার চূড়ান্ত করেছেন বাংলাদেশ জামাত ইসলামী। জুলাই চেতনাকে ধারণ করে তৈরি হবে ইশতেহার। এতে দেশের কর্মস্থান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, প্রশাসন সহ রাষ্ট্র কাঠামোতে ব্যাপক সংস্কারগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। থাকছে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার কঠোর বার্তা। সততা, দেশপ্রেম, দুর্নীতিকে না বলতে হবে। দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না, এমন স্লোগান থাকছে জামাতের নির্বাচনী ইশতেহারে। ২০ জানুয়ারি পর কোনো দিন এই ইশতেহারের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের। দলীয় সূত্র জানায়, বাংলাদেশের প্রধানত সমস্যা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স জামাত। প্রশাসনের রন্ধে রন্ধে প্রবেশ করা, দুর্নীতি কমিয়ে আনতে পারলে দেশের বহু সমস্যাই দূর হবে বলে মনে করে দলটি। ফলে ক্ষমতায় গেলে প্রশাসনিক কর্মকর্তাদের শত
সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জামাতের কঠোর ব্যবস্থা নেবে। এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা থাকবে দলটির নির্বাচনী ইশতেহারে। প্রশাসনের সর্বস্তরে এ ব্যাপারে নজরদারি বাড়ানো হবে। এছাড়া শিক্ষা প্রতিটি শিশুর অধিকার, সর্বস্তরে সততার নীতি কায়েম করতে শিশু বয়স থেকেই নৈতিকতা ও দেশপ্রেম উদ্বুদ্ধ করতে হবে। এজন্য নির্বাচনী ইশতেহারে শিক্ষা ব্যবস্থার শুরু থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত নৈতিক শিক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। শিক্ষা ব্যয় কমিয়ে আনা, অপরিকল্পিত শিক্ষা থেকে বেরিয়ে আসা, উচ্চতর গবেষণার সুযোগ বৃদ্ধি করা থাকছে ইশতেহারে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরও চাকরি মিলছে না, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য জামাত গড়ে তুলতে চায় কর্মস্থান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। জামাতের ইশতেহারে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ঘোষণা থাকবে বলে জানা গেছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্বচ্ছতা দূর করে স্বাস্থ্য ব্যয় কমিয়ে আনা জামাতের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে স্বাস্থ্যসেবায় জড়িত চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্ট সবার সমস্যার সমাধানও জামাতের থাকবে সুনির্দিষ্ট কর্মসূচি। অর্থনীতিতে ব্যাপক সংস্কারের মাধ্যমে এই খাতের নৈরাজ্য দূর করার সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকছে জামাতের নির্বাচনী ইশতেহারে। জনগণের অর্থনৈতিক মুক্তি আনতে শুধু চাকরির পেছনে না দৌড়িয়ে উদ্যোক্তা তৈরির বড় পরিকল্পনা থাকবে জামাতের ঘোষণায়। এজন্য দেশীয় শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান করে দেশকে দায়িত্বশীল, আত্মশীল করার পরিকল্পনার কথা থাকবে তাদের ইশতেহারে। আমদানি রপ্তানিতে গতি ও সততা আনতে বদ্ধপরিকর জামাত। মুসলিম বিশ্বের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক নীতি প্রণয়ন করবেন দলটি। টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে বললেন আক্তার হোসেন। রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এমপি ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আপনি যদি টাকা খেয়ে ভোট দেন, নেতা এসে আপনার রাস্তা খেয়ে ফেলবে, আপনার সব সুবিধা খেয়ে ফেলবে। এ কারণে আর কোনো সুবিধা পাবেন না। নেতা টাকা দিয়ে ভোট কেনার পর সে আর কোনো সুবিধা মানুষকে দেবে না। মঙ্গলবার ১৩ই জানুয়ারি পীরগাছায় অন্নদাতনগর ইউনিয়নের খামার নয়াবাড়ি এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আল্লাহ যদি আমাদের জিতিয়ে নিয়ে আসে তাহলে আমরা প্রত্যেকটা ইউনিয়ন এবং বড় বাজারে বোর্ডের মধ্যে লিখে দেব কোন এলাকার কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন মন্দিরের জন্য কতটুকু বরাদ্দ আছে। আর যারা পকেট ভারী করার রাজনীতি করে, সামসামির রাজনীতি করে, তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোস্তাকিন বিল্লাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন জামাতের সভাপতি রাইসুল ইসলাম, সেক্রেটারি নাজমুল ইসলাম প্রমুখ। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় ৭২ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।